আছেন? আজকে 17ই আগস্ট রোজ সোমবার। এখন সন্ধ্যা 7টা 17। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টা টাইম ফ্রেম চার্ট। আমি একটু ব্যস্ত থাকার কারণে আজকে একটু দেরিতে হলেও মার্কেটে আসা, আপনাদের সাথে ভিডিও নিয়ে কথা বলতেছি মার্কেট নিয়ে। তো আমরা ডেইলি লেভেলে চলে যাচ্ছি। আজকে সপ্তাহের প্রথম দিন। হ্যাঁ, সপ্তাহের প্রথম দিন আমরা দেখবো ওপেনিং, হাই ও এবং মার্কেটে কি করে বিষয় আছে আমরা দেখবো। তো আমরা ডেইলিতে চলে আসলাম। ডেইলিতে আমরা একটু সেল পয়েন্টটা মার্ক করে নিই। ডেইলিতে আমরা আজকে, এটা হচ্ছে আমাদের আজকে ইন্টারডে হাই, এটাকে আমি রেড করে দিলাম। আর আজকে এটা হচ্ছে ডেইলি লো, এটাকে আমি গ্রিন করে দিলাম। এবং আমি অন্য আরেকটি লাইন নিলাম, এটা হচ্ছে আমার ওপেনিং প্রাইস। আমার ওপেনিং প্রাইসটা আছে, ওপেনিং প্রাইস এবং লো, এটা 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 আমি ওপেনিং প্রাইসটাকে আমি লো করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে ডেইলি। আর আমরা যদি এখানে উইকলিটা দেখি, উইকলিটা ধরি, তো উইকলিটাকে আমি একটু লাইন চিনে আসি। এটা হচ্ছে আমাদের লাস্ট উইকলি হাই, উইকলি হাইটাকে এটাকে আমি ব্লু করে দিলাম উইকলি হাইটাকে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে গত সপ্তাহে মার্কেট মানে যে ক্লোজিং করছে, গত সপ্তাহে মার্কেট এখানে আমরা দেখতে পাচ্ছি বড় একটা উইকের সাথে এখানে লেভেলের ভিতরে, আমাদের এই যে সাপ্লাই এরিয়ার ভিতরে যে লেভেল আছে, রেজিস্ট্যান্স এরিয়ার ভিতরে এসে মার্কেট ক্লোজিং করছে। তো আমরা এখন দেখবো যে আসলে মার্কেট আজকে ট্রাই করছে উপরে আমাদের এই লেভেলটাকে ব্রেক করার জন্য, হাই টেস্ট করার জন্য, বাট এখন আমরা কিছুটা প্রেশার দেখতে পাচ্ছি সেলিং। যদি এটা উইকলিতে যদি এই ক্যান্ডেলটা ফল করে, আজকে করুক কালকে করুক যখনই করুক পরে, তো ফার্স্ট মার্কেট 4350, তারপরে মার্কেট 4310 লেভেলটা ব্রেক করবে, এরপরে নিচে মার্কেট আরো ছোট টাইম ফ্রেমের লেভেল আছে, দেখা যাবে মার্কেট এভিডেন্স আসে মার্কেট। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি 4 ঘন্টা টাইম ফ্রেমে চলে আসতেছি। আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করি যে মার্কেট ইন্ডিসিশনে আছে এখন পর্যন্ত। মার্কেট যে হাই ক্রিয়েট যে করছে রেজিস্ট্যান্স এরিয়াতে যাওয়ার পরে মার্কেটের যে ওখানে বায়ার স্মার্ট মানির যে আনাগোনা ভলিউম বা স্মার্ট মানির যে ফুটপ্রিন্ট এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা আসলে দেখার চেষ্টা করবো যে কখন মার্কেট এভিডেন্স দেয়। তো এখানে আমরা একটা জিনিস আমাদের চোখে এখনো আসতেছে যে একটা শর্ট টাইমে একটা হেড এন্ড শোল্ডার আমরা এখানে দেখতেছি। শর্ট টাইমে এখন আমাদের এখানে 4 ঘন্টার যে লেভেল আছে স্ট্রাকচারের মধ্যে, এটা আমরা যদি হেড ধরি আর এটাকে যদি আমরা ধরি দুইটা শোল্ডার, তো মার্কেট হেড এন্ড শোল্ডার ক্রিয়েট করতেছে। অ্যাগেন যদি মার্কেটের লেভেলটাকে ব্রেক করে, এক্সপেকটেশন এখান থেকে ডাউন ফরমেশন, এটা দেখবো আমরা আসলে মার্কেট কি এভিডেন্স দেয়। কারণ আমরা দেখতেছি এখানে যে মার্কেট বারবার এখানে রিজেকশন 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 রিজেকশন। তো যদি এখান থেকে সেলিং আসে, আমাদের এই স্ট্রাকচারটাকে যদি ব্রেক করে, ক্যারেক্টারটা যদি এই যে বুলিশ ক্যারেক্টারটা এখানে ক্রিয়েট করছে, বুলিশ ক্যারেক্টারটাকে যদি ব্রেক করে স্ট্রাকচার চেঞ্জ করার পরে ক্লোজ হওয়ার পরে মার্কেট এখান থেকে নিচে আসতে পারে, আমাদের এক্সপেকটেশন মার্কেট যদি আসে। যদি না আসে, মার্কেট এই রেজিস্ট্যান্স এরিয়াটাকে ব্রেক করে নতুন করে হাই ক্রিয়েট করতে পারে। বাট এখানে আমরা কিছুটা উইক দেখতে পাচ্ছি, মার্কেট ইনডিসিশনে আছে। আর ডলারের কথা কি বলবো, ডলার তো বেয়ারিশ, যার জন্য গোল্ড তো পরিমাণে বুলিশ এখন পর্যন্ত এসেছে। তো আজকে আমরা ডেইলিতে এখানে যদি দেখার চেষ্টা করি, ডেইলিতে মার্কেট কিছুটা স্লো হচ্ছে। 1 ঘন্টার চার্ট। তো 1 ঘন্টার চার্টে এখানে দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করব যে মার্কেটের আমাদের 1 ঘন্টার চার্টে এটা হচ্ছে আজকে মার্কেটের ওপেনিং প্রাইস এবং এটা হচ্ছে আজকে মার্কেটের লো। হ্যাঁ, তো এরপরে মার্কেট সকালে যে বুল রানটা এখানে ক্রিয়েট করছে, হাইটা ক্রিয়েট করছে, এই হাইটা ক্রিয়েট করার পরে মার্কেট এরপর থেকে আমাদের এই যে মাদার ক্যান্ডেলটা আছে, মাদার ক্যান্ডেলটার উপরে বারবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এখান থেকে যখন পুল ব্যাক আসছে, তো এই যে লেভেলটা, এটা হচ্ছে আমাদের এই যে সাপ্লাই এরিয়া, উপরের যে সাপ্লাই এরিয়া, সেই সাপ্লাই এরিয়া থেকে আমরা এই রিজেকশনটা দেখতে পাচ্ছি। যদি মার্কেট আবার অ্যাগেন ট্রাই করতে গেছে, এখানে একটা ক্যান্ডেল থেকে এই লোটাকে ব্রেক করছে, এখন কিছুটা টেস্টে যাচ্ছে এক্সপেকটেশন। যদি নিচে আসে, এই লোটাকে ফার্স্ট ব্রেক করবে, দেন তারপরে নিচে যাবে। আর যদি মার্কেট এখান থেকে উপরে যায়, মার্কেট এখানে যদি বাইং প্রেশার আসে মার্কেটে, তো নেক্সট প্রবাবিলিটি আমরা যেটা আছে, আমাদের হাইটকে ব্রেক করলে আমাদের ফার্স্ট এরিয়া হচ্ছে 4435, এরপরে হচ্ছে 4450।
এই লেভেলে আমরা দেখবো মার্কেট যদি যায়, কারণ মার্কেট প্রিভিয়াস এখানে আমরা যদি দেখি যে হাই ক্রিয়েট করছে, এই যে আমাদের মেজর যে স্ট্রাকচার, এই যে সাপ্লাই টোটাল যে এরিয়াটা, তো মার্কেট অলমোস্ট আমাদের সেই সাপ্লাই এরিয়াটা ট্যাপ করছে। ট্যাপ করার পরে আমরা কিছুটা উইকনেস মার্কেটে এখানে দেখতে পাচ্ছি। তো সেই যে উইকনেসটা যদি সেলিং হয়, তাহলে অবশ্যই মার্কেট আমাদের স্ট্রাকচারটাকে ব্রেক করবে। আমাদের ফার্স্ট আমাদের এই যে প্রাইস আছে 4350 এই লেভেলে আসবে। এখানে যদি মার্কেট সার্ভাইভ করতে পারে, নাইলে তারপরে আমাদের 4300 লেভেল, ফাইনাল যখন আমাদের এই লেভেল যদি মার্কেট ব্রেক করে, তাহলে এখান থেকে আবার আমরা একটা ডাউনফল দেখতে পারবো। এখন যে ডাউনফলেই আসবে এমনই না বিষয়, বিষয় হচ্ছে বাইং যদি আসে, সম্ভাব্য যে স্ট্রাকচার আছে আমাদের, যদি এই স্ট্রাকচার ব্রেক করলে আমাদের নেক্সট স্ট্রাকচার এর ভিতরে মার্কেট আসবে, আমি সেটা নিয়ে কথা বলতেছি। যদি বাইং আসলে যে কোনো জায়গা থেকে আসতে পারে, এখান থেকেও বাইং আসতে পারে, এখান থেকে বাইং আসতে পারে, এই লেভেল থেকেও বাইং আসতে পারে, বাইং যে কোনো জায়গা থেকে আসতে পারে। বাট যদি ট্রেন্ড শিফট করে বেয়ারিশ মোমেন্টাম ক্রিয়েট করে, তাহলে মার্কেটের যে সম্ভাব্য লেভেল আছে এখানেও সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। দেন এরপরে নেক্সট মেজর যে 4230 থেকে 4200, এই যে লেভেলটা আছে, নেক্সট 4220 থেকে 4250 একটা লেভেল আছে আমাদের, খুবই ক্রিটিক্যাল একটা আমাদের লেভেল। যে লেভেলটা আছে 4220 থেকে 4250 একটা খুবই ক্রিটিক্যাল লেভেল, মেজর ক্রিটিক্যাল লেভেল গোল্ডের বুলিশ যে এখন চার্ট আছে, বুলিশ যে স্ট্রাকচার আছে তার জন্য খুবই ক্রিটিক্যাল লেভেল। আমি দেখানোর চেষ্টা করব। যদি মার্কেট ইনকেস মার্কেট এখান থেকে যদি আসেও নিচে, যদি এই লেভেল থেকে যদি মার্কেট এখান থেকে অ্যাকুমুলেশন করার পরে যদি উপরে বুলিশ যায়, তো এটা ফাইনাল, এখান থেকে যেতে হবে গোল্ড। বর্তমান যে স্ট্রাকচার মার্কেট শিফট করছে সেই অনুযায়ী। দেন যদি মার্কেটে স্ট্রাকচার রেসপেক্ট এই লেভেলে 4250 4220 লেভেলে না করে, তাহলে এরপরে সোজা ফার্স্ট আমরা এখান থেকে সরাসরি 4120 সেকেন্ড লেভেল আমাদের নিচে যে আছে গোল্ড, তারপরে আমরা বেয়ারিশ দেখতে পারি। লাস্ট হোক আমাদের বাইং, যারা আমরা বাইং, আমরা তো ইন্টারডে ট্রেডার, আসলে ট্রেডিং আর ইনভেস্টমেন্ট দুই জিনিস। আমাকে অনেকে জিজ্ঞাসা করে ভাই কখন কিনবো, তো এমনি র মেটেরিয়ালস কিনলে আপনারা যে কোনো সময় কিনতে পারেন। আপনারা তো ট্রেডিং সেকশনে আমাদের যে সময়কাল আছে, ইন্টারডে হিসেবে আমরা কাজ করি, স্কাল্পিং করি মাঝে মাঝে। তো সুইং বা ইনভেস্টমেন্ট যে আছে, বা আপনারা যারা র মেটেরিয়ালস কিনতেছেন, র মেটেরিয়ালস কেনার ক্ষেত্রে ভিন্ন। আপনারা রাউন্ড কিনছেন, বাসায় ফালাই রাখছেন, দাম কমলো আপনাদের সমস্যা নেই, তবে না বিক্রি করলে আপনাদের লস। হ্যাঁ, তবে কম দামে কিনতে পারলে সেটা হচ্ছে বেস্ট অপরচুনিটি। বাট এছাড়া আপনারা কিনে স্বল্প পরিসরে কিনে আসতে পারতে পারেন। আর আমাদের বিষয় হচ্ছে আমরা ইন্টারডে হিসেবে কাজ করি। দৈনিক যে লেভেল গুলো মার্কেট ক্রিয়েট করে, যে জিনিস আসে মার্কেটে বাইং সেলিং হয়, আমরা সেখান থেকে কিছু প্রফিট বা কিছু লস বুক করার চেষ্টা করি, এই আর কি। তো যাই হোক, এটা যেরকম 15 মিনিটে যদি আমরা আসি, এখানে যদি আমরা স্কাল্পিং লেভেল দেখি, 15 মিনিটে অলমোস্ট আমাদের যে উপরে যে স্ট্রাকচারটা আছে মার্কেট, সেখান থেকে বারবার আমরা ডাউনফল দেখতেছি। আমাদের এই লোটাকে মার্কেট টেস্ট করতেছে, যেহেতু ওখান থেকে ব্রেকআউটটা আসছে, তো এখান থেকে মার্কেট এক্সপেকটেশন মোশন করার পরে অ্যাগেন কলটা আসে। যদি না আসে, ফার্স্ট মার্কেট এই লেভেলে যাবে, এটা ব্রেক করার ট্রাই করবে, সেকেন্ড এখান থেকে মার্কেট উপরে যাওয়ার প্রবাবিলিটি আছে। তো আমরা আসলে দেখবো মার্কেট যেহেতু কিছুটা দুর্বল, উইকনেস দেখাচ্ছে মার্কেটে, স্মার্ট মানি নেই। যদি সারাদিনই আজকে মার্কেট এই যে লেভেলের ভিতরে আসছে সারাদিন মার্কেট, স্মার্ট মানি থাকলে বিশেষ করে গোল্ডের ক্ষেত্রে মার্কেট অনেক পরিমাণে মুভ করতো, অনেক পরিমাণে মুভ করে, সেটা আপনারা জানেন। বাট আজকে স্মার্ট মানি নাই বিদায় মার্কেটে আমরা কোনো দেখতে পাই, শুধু এখানে একটা ভলিউম আমরা দেখতে পাইছিলাম। এই ভলিউমটা হচ্ছে টপে, এই ভলিউমটা হচ্ছে টপে আমাদের এই যে রেড ক্যান্ডেলটা, আমরা সেই হাই ভলিউমটা দেখতে পাইছি এখানে, এই ইন্টারডের সর্বোচ্চ ভলিউম। এরপরে এখানে একটা ভলিউম আসছে আমাদের এই ক্যান্ডেলটাতে, আমরা দেখবো এই ক্যান্ডেলটাতে যদি বাইং ভলিউম হয় তো এখান থেকে আপে, যদি সেলিং ভলিউম হয় তাহলে এখান থেকে নিচে আমরা দেখবো যে মার্কেট সম্বন্ধে কি এভিডেন্স আছে। এখন হচ্ছে নো ট্রেড জোন, নিচের দিকে আসলে যদি লিকুইড ফিল্টার করে বুলিশ ট্রাই করে যে লেভেল গুলো আছে, আমরা এখান থেকে বাইং ট্রাই করার চেষ্টা করবো। বাট আপের দিকে ফার্স্ট আমাদের এই সাপ্লাই এরিয়া, সেখানে আমাদের উপরে হায়ার আরো লেভেল আছে, সেখান থেকে সাপ্লাই দেখার চেষ্টা করবো। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। সালাম।